আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা দেখতে দেখতে পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়ক শতকরা পর্ব 5, অর্থাৎ আজকে আমাদের পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়ক টিউটোরিয়ালের লাস্ট অঙ্ক। আর এই অঙ্কটি দিয়েই আমরা শেষ করছি পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়ক টিউটোরিয়ালের শতকরার অঙ্ক। আশা করি এই 5টি অঙ্কের মাধ্যমে বাংলাদেশের যে কোনো পরীক্ষায় আপনি প্রতিযোগিতা করতে পারবেন এবং এই কয়েকটি নিয়মের ভিতরেই ইনশাআল্লাহ পরীক্ষায় আপনি কমন পাবেন। তো এই ধরনের টিউটোরিয়ালের ক্ষেত্রে যদি উভয় বিষয়ে ফেল না করে, উভয় বিষয়ে পাশ করে, তাহলে আমরা শর্টকাটটি কীভাবে দেখব। তবে জেনে নিই যে শর্টকাট এক একটা অঙ্কের এক একটা নিয়ম। আমি প্রত্যেকটা অঙ্কের শুরুতেই বলেছি যে কোনটার জন্য কোন শর্টকাটটা বা কোন শর্ত সাপেক্ষে কোন সূত্রটি লিখতে হবে। আজকের যে অঙ্কটি, যে শর্টকাট নিয়মটা আমরা দেখব, এটা হচ্ছে যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, অর্থাৎ আলাদা আলাদা বিষয়ে ফেল করেছে, উভয় বিষয়ে ফেল উল্লেখ নেই। তো আজকের এই অঙ্কের শর্ত সাপেক্ষে আজকের সূত্রটি হচ্ছে এটি। দেখুন, এখানে আমরা শর্টকাট নিয়মে যদি আমরা এই পাশে করি, যেহেতু আমরা ইলাবোরেট নিয়মটি এই পাশে করব, তাহলে মোট পাশকৃত ছাত্র, মোট এবং উভয় বিষয়ে এতজন পাশ করে থাকে, মোট পাশকৃত ছাত্র 225 বাই 100 বিয়োগ প্রথম বিষয়ে ফেল 90% পাশ করেছে। এখানে একটু মার্ক করে দিই, 90%, আর এখানে 85% পাশ করেছে। তাহলে প্রথম বিষয়ে ফেল 100%, যেহেতু 100-এর উপরে হিসাব করা হয়, তাহলে 90% পাস মানে 10% ফেল। তাহলে আমরা প্রথম বিষয়ে ফেল 10 যোগ দ্বিতীয় বিষয়ে 15 গুণ 100, তাহলে 225 বাই, আমরা লিখতে পারি 15, 10, 25, 100 থেকে 25 চলে গেলে 75 গুণ 100। এখন আমরা কাটবো, 3 দিয়ে কাটি, 3 25-এ 75, 4 25-এ 100। যে সংখ্যার পিছনে 3 দিয়ে আমরা এটাকে কাটতে পারি, 3 7 21, এখানে লক্ষ্য করেন 22 আছে, 3 7 21, বাট আরও 1 থাকে, 1 যদি আমরা 5-এর আগে মনে মনে এখানে ধরি 15, তাহলে 3 5-এ 15। তাহলে আমরা উপরে আমরা পাইতেছি 4, এখানে 75, 4 5-এ 20-এর 0, 4 7 28, 2 300 জন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো বন্ধুরা, খুব সহজেই দেখে নিলাম আমাদের প্রিলি পরীক্ষার জন্য কিভাবে একটি অঙ্কের শর্টকাট মেথডে খুব অল্প সময়ে আনসারটা বাইর করতে পারি। তো চলুন দেখে নিই এখন আমাদের ইলাবোরেট নিয়মটি থেকে শুরু করি। তাহলে 90% পরীক্ষার্থী ইতিহাসে পাস, তার মানে আমরা শুরুতেই লিখব শুধু ইতিহাস মনে হলে ইতিহাসের কথা মনে হয়ে যায়। শুধু ইতিহাসে পাস তো আমাদের জানাই আছে, আমরা ফেল লিখব, শুধু ইতিহাসে ফেল করেছে 100 বিয়োগ 90 জন বা 10 জন। শুধু ইতিহাসে ফেল, এটা শুধু ইতিহাস আর ভূগোল, শুধু ভূগোলে ফেল করেছে 100 বিয়োগ 85
জন, তাহলে 15 জন। সুতরাং আমরা উভয় বিষয়ে ফেল বাহির করেছি, সুতরাং উভয় বিষয়ে পাশ করেছে 100 বিয়োগ ফেলের সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিই, 10 আর 15 একসাথেই লিখে নিই, 25 জন। অর্থাৎ উভয় বিষয়ে 75 জন পাশ করেছে। তাহলে আমাদের বাহির করতে হবে যে 255 জন ও 225 জন পাশ করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল, কতজন, এই কতজনটা আমাদের বাহির করতে হবে। তো একটা বিষয়, ঐকিক নিয়মের অঙ্কে যখন আমরা করি, যেই জিনিসটা চায়, মানে যেই জিনিসটা আনসারে চাচ্ছে, কতজন, কত কেজি, কত টাকা, কি পরিমাণ, এই জিনিসটাকে অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের শেষের দিকে রাখতে হবে, প্রথম লাইনের শেষের দিকে রাখতে হবে। তো দেখুন, আমরা যদি লিখি 75 জন কি পাশ করে, 75 জন পাশ করে 100 জনের মধ্যে একজন পাশ করে, আর কম পরীক্ষার্থীর মধ্যে 100/75 জনের মধ্যে, সুতরাং 225 জন পাশ করে, আরও বেশি জনের মধ্যে, বেশি হলে উপরের দিকে গুণ হয় আমরা জানি, 100 গুণ 225, নিচে আছে আমাদের 75 জনের মধ্যে। তাহলে আমরা 3 দিয়ে কাটি, 3 25-এ 75, 4 25-এ 100, 3 একে 3, 3 7-এ 21, 22-এর মধ্যে আমরা কাটলাম, তো আরও 1 রয়েছে এখানে 15, 3 5-এ 15, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5-এ 20-এর 0, 4 7-এ 28 আর হাতের 2 30, 300 জন। আমাদের কাঙ্ক্ষিত আনসার, ওই পরীক্ষায় 300 জন অংশগ্রহণ করেছিল। তো বন্ধুরা, দেখে নিলাম আমাদের খুব সহজেই ইলাবোরেট নিয়ম 10-15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, এবং বিস্তারিত নিয়মটি আমরাও দেখে নিলাম। শর্ট নিয়মটি আমাদের প্রিলি পরীক্ষার জন্য, আর ইলাবোরেট নিয়মটি আমাদের লাইফ টাইম অঙ্কটাকে মনে রাখার জন্য। তো আশা করি কিছু হলেও আপনাদের টিউটোরিয়ালটি উপকারে আসবে, আর আপনাদের সামান্য একটু উপকারেও যদি এসে থাকে, তাহলে মনে বুঝবো বা মনে করব আমার এই কষ্ট সার্থক হয়েছে, বা কিছু হলেও আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। হ্যাভ এ নাইস টাইম।